মুমাইয়া মানহাজ কি, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? মুমাইয়া মানহাজ হচ্ছে এটা, কিছু যদি কোনো বলা হয় যে আকীদার ব্যাপারে কথা বলেন না কেন, তখন বলবো যে আকীদা অনেক ভেজাল তৈরি করে, আকীদার কারণে ভাগ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ঐক্যের দরকার, এই সমস্ত মানুষের সমস্যা, এই সমাজের মানুষের আরও ঐক্য দরকার, মুসলিম সমাজের ঐক্য দরকার এখন যে বিপদে আছি আমরা। এগুলো হচ্ছে মুমাইয়ার মানহাজ। তাহলে তারা আকীদাকেও কইলে কখনো অসুবিধা নেই, না কইলেও কোনো সমস্যা নেই, এই জাতীয় কথা মুমাইয়ার বলে এদেরকে। এদের আসলে বাস্তবতা, এদের থেকে এরা বেশি ক্ষতি করার অনেক সময়, কারণ এরা আপনাকে না আকীদার দাওয়া দিতে দিচ্ছে, না আপনাকে আপনাকে ওরা পক্ষ স্পষ্ট করতেছে, এরা কোন পক্ষের লোক এদের বোঝা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য তাদেরকে আপনারা ভালো করে বলবেন যে না, আপনাকে আকীদা দাওয়াটা স্পষ্ট বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, সবাইকে নিয়ে ঐক্য করেন নাই তিনি মক্কাতে। তিনি কি করেছেন এটা আপনাকে, তিনি কি করেছেন, যতই বলছে যে এক বছর এটা করে এক বছর মানেন নাই, কিন্তু এটা বলছে না আমার, তিনি কি বলেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে তিনি কোনো কিছু গ্রহণ করবেন না, এটাই তো স্বাভাবিক। আপনাকে আকীদার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, ফিকহের মাসালার ক্ষেত্রে আপনি তাকে পথভ্রষ্ট বা কিছু না বলে তার মতো তাকে চলতে দেন, ততক্ষণ পর্যন্ত তার স্পষ্ট না হচ্ছে দলিল। কিন্তু আকীদার ব্যাপারে দলিল স্পষ্ট হওয়ার দেরি করার সুযোগ নেই, এটা আগে স্পষ্ট করে দিতে হবে। এটা সুযোগ যদি দেওয়া হয় তো মানুষ কাফের থেকে বলে আমার এখানে স্পষ্ট হচ্ছে না, কিয়ামত পর্যন্ত স্পষ্ট হইবে না।